ইহুদি নাসারাদের বিরুদ্ধে শুরু থেকেই যুদ্ধ করে আসছে বা বিরোধিতা করে আসছে যখন ইসরায়েল জেরুজালেম দখল করে। এছাড়া আপাতত আমার কিছু বলার নাই। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আমাদের আজকের বিষয় ছিল আসলে জিহাদ নিয়ে। তো জিহাদ নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আ ১ম এ যেটা বলেছিলাম আমি জিহাদ আ বলতে মোল্লারা আমাদের যা বোঝায় আর কুরআনে যা আছে তার মধ্যে অনেক ব্যবধান। সূরা ফুরকান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আল্লাহ বলছেন, "সুতরাং তুমি কাফেরদের আনুগত্য করো না এবং তুমি কুরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে" আপনারা যদি আরবি দেখেন জিহাদান কাবীরা, এই যে আল্লাহু আকবার বলি না? আকবার মানে সবচেয়ে বড়। তো জিহাদান কাবীরা মানে হচ্ছে সবচেয়ে বড় জিহাদ তুমি করে যাও। এর বাংলাও যদি অনুবাদ তারা লিখেছে কঠোর সংগ্রাম। আ আবার আ এই মোল্লারাই আবার বলে যে জিহাদ মানে হচ্ছে অস্ত্রপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়া। সুতরাং বোঝাই যাচ্ছে যে জিহাদ বলতে আল্লাহ কি বুঝিয়েছেন আর মোল্লারা যা বোঝায় এটা এক না, এটা ভিন্ন। তাহলে আ আমরা আরো কিছু আয়াত দেখি যেখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে এই জিহাদ দিয়ে আসলে এই সশস্ত্র যুদ্ধ বোঝানো হয়নি। আ ২৯ নাম্বার সূরা, এটার আমি একটু যাই। আনকাবুতের আ ৬ নাম্বার আয়াতে এখানেও এই যে জিহাদ শব্দটা আছে। এখানেও আল্লাহ বলছেন যে, "আর যে চেষ্টা করে সে তো তার নফসের জন্য চেষ্টা করে।" এই যে জিহাদ শব্দটা দিয়ে আরকি মানে যে জিহাদ করে সে আসলে তার নফসের জন্যই জিহাদ করে। নিশ্চয়ই আল্লাহ সৃষ্টিকুল থেকে আ প্রয়োজন মুক্ত। এরপরে আ একই সূরার ৬৯ নাম্বার আয়াতে যদি যাই আমরা, এখানেও জিহাদ শব্দটা আছে। আল্লাহ বলছেন, "আর যারা আমার পথে সর্বাত্মক জিহাদ করে, তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব।" তো এই যে আমরা আল্লাহর পথে চলতে চাই বা এই যে কোরআনে অনেকবার বলা হয়েছে তোমরা আল্লাহর পথে অ্যা অ্যা চেষ্টা চালাও, আল্লাহর পথে দান করো, আল্লাহর পথে সদকা করো, আল্লাহর পথে সবকিছু করো। তো এই যে আল্লাহর পথে এখানে জিহাদের কথা আল্লাহ বলছেন। তো এর মানে কি অস্ত্রপাতি নিয়ে কি যুদ্ধ করা? মোটেই না। একটু আগেই আমরা তা দেখলাম। তো এরপর আল্লাহ বলছেন, "নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন, মুহসিনিনদের সাথেই আছেন।" আমরা আরো একটা বিখ্যাত আয়াত জানি। সেটা হচ্ছে, "আর নিশ্চয়ই আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন" ধৈর্যশীলদের সাথে থাকেন। আরো একটা জানি যে আল্লাহ মুত্তাকিদের সাথে থাকেন। তো ৩ শ্রেণীর এখানে আমরা পাচ্ছি। সৎকর্মশীল মানে মুহসিনিন, মুত্তাকি আর হচ্ছে ধৈর্যশীল। আচ্ছা, এরপরে গতকালকে যে আলোচনা করেছিলাম সূরা হজ এর ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, "তোমরা আল্লাহর পথে জিহাদ করো, যেভাবে জিহাদ করা উচিত।" ১৬ নম্বর সূরা নাহলের ১১০ আয়াতে আল্লাহ বলছেন, "যারা দুঃখ, কষ্ট ভোগের পর হিজরত করেছে, অতঃপর জিহাদ করেছে এবং ধৈর্য ধারণ করেছে।" এখানেও আমরা দেখলাম জিহাদ শব্দটা আছে। আ সূরা তওবার ২০ আয়াতে আল্লাহ বলছেন, "যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং নিজেদের সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, আল্লাহর কাছে তাদের মর্যাদা বড়।" ৩১ নম্বর সূরার ১৫ আয়াতে আল্লাহ বলছেন, "তোমার পিতামাতা যদি তোমাকে আমার সাথে শিরক করার জন্য জিহাদ করে।" তো এই যে জিহাদ করে, তো পিতামাতা কি অস্ত্রপাতি নিয়ে যুদ্ধ করে? অ্যা নিশ্চয়ই না। তো এখানে অনুবাদেও তারা তাই লিখেছে আরকি। মানে ওই জিহাদ দিয়ে অস্ত্র যুদ্ধ বুঝানো হয়নি। তোমার পিতামাতা যদি তোমাকে আমার সাথে শিরক করার জন্য জিহাদ করে, এরপরে সূরা মায়দার ৩৫ আয়াতে আল্লাহ বলেছেন, "তার পথে জিহাদ করো যাতে তোমরা সফলকাম হতে পারো।" ৪৯ এর ১৫ তে আল্লাহ বলেছেন, "মুমিন তো তারাই যারা নিজেদের সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করে।" তওবার ৭৩ এবং আ মুমতাহিনার না না তালাকের ৯ আল্লাহ বলেছেন, "হে নবী কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের প্রতি কঠোর হন।" তাহলে এই যে যুদ্ধ বলতে আল্লাহ কি ইউজ করেছেন? যুদ্ধ বলতে আল্লাহ যেটা ইউজ করেছেন সেটা হচ্ছে কিতাল। আ এটা আমরা পাবো সূরা বাকারার ১৯০ তে। যেটা হচ্ছে সশস্ত্র যুদ্ধ। আল্লাহ বলছেন, "আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে
এই যে কিতাল করো, এই যে অকতিলু, প্রথমে আছে যে কিতালের কথা, কতলের কথা আর কি, হিন্দি উর্দুতেও বলে কতল আর কি, মানে ফিনিশ করে দেয়া, শেষ করে দেয়া, মেরে ফেলা। তো আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে কিতাল করো যারা তোমাদের বিরুদ্ধে, এই অনুবাদটা তকিস মানে ভালো দিয়েছে, আর যারা তোমাদের সাথে যুদ্ধ করে, স্ট্রেট যুদ্ধ শব্দটাই তিনি প্রয়োগ করেছেন। তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো, তবে সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আহ, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। তো খ্রিস্টান ধর্মের সাথে ইসলাম ধর্মের একটা বেসিক পার্থক্য হচ্ছে যে খ্রিস্টান ধর্মে বলা হয়, ইভেন হিন্দু ধর্মে বলা হয় যে আল্লাহ তার সকল সৃষ্টিকে ভালোবাসেন, কিন্তু আমরা কোরআনে জানি যে 8 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন না। সেই 8 শ্রেণীর লোকের মধ্যেই একটা শ্রেণী হচ্ছে এই যারা সীমা লঙ্ঘন করে। এরপরে 216 নম্বর আয়াত আল্লাহ বলেছেন তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে। 216 নম্বরের একটু আয়াত একটু সামনেই আছে, এই যে এই যে কতিলু, ওয়ার্ড টু ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যুদ্ধ আছে। তোমাদের উপর এই যুদ্ধ ফরজ করা হয়েছে, আর তোমাদের কাছে আর তোমাদের কাছে তা অপ্রিয়। তো আমরা দেখলাম যে এখানে আসলে যুদ্ধ বলতে আমরা যা বুঝি সেটা আল্লাহ এখানে কিতাল দিয়ে বুঝিয়েছেন, জিহাদ দিয়ে বোঝাননি। 244 আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহর পথে যুদ্ধ বা কিতাল করো এবং জেনে রাখো আল্লাহ সর্বশ্রোতা। সূরা নিসার 74 আয়াতে আল্লাহ বলেছেন সুতরাং যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে দেয় তারা আল্লাহর পথে যুদ্ধ বা কিতাল করুক। 75 আয়াতে আল্লাহ বলেছেন তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নারী পুরুষের জন্য যুদ্ধ বা কিতাল করছো না। 76 আয়াতে আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে যুদ্ধ বা কিতাল করে, আর যারা কুফরি করে তারা শয়তানের পথে যুদ্ধ করে। সূরা আনফালের 65 আয়াতে আল্লাহ বলেছেন হে নবী মুমিনদের যুদ্ধের বা কিতালের জন্য উৎসাহিত করুন। সূরা তওবার 29 আয়াতে আল্লাহ বলেছেন তোমরা আহলে কিতাবদের ওই সব লোকের বিরুদ্ধে যুদ্ধ বা কিতাল করো যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না। সূরা হজের 39 আল্লাহ বলেছেন যুদ্ধের বা কিতালের অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদের সাথে যুদ্ধ করা হয়েছে। তাহলে আল্লাহ যুদ্ধের অনুমতি দিয়েছেন কাদেরকে? যদি আপনার সাথে কেউ যুদ্ধ করে, যেমন পাকিস্তান করেছিল 1971 সালে আমাদের সাথে, ইভেন এই যে এখন ইরানও দেখছি আমরা যে ইরানের উপরে আগে যুদ্ধ করেছে। তো আগে যদি আপনার উপরে যুদ্ধ করে অ্যাকর্ডিং টু কোরআন, তাহলে আপনাকে যুদ্ধের পারমিশন আল্লাহ দিয়েছেন। মানে ইসলাম হচ্ছে ডিফেন্সিভ, ইসলাম কখনো অ্যাটাকিং না, অ্যাকর্ডিং টু কোরআন। আর মানবরচিত হাদিসে কি আছে সেগুলো আপনারা খুব ভালো করেই জানেন যে হাদিসের মাধ্যমে আসলে একসময় সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই সুদূর বিভিন্ন দেশ দখল করা হয়েছিল, গ্রিস দখল করা হয়েছিল, স্পেন দখল করা হয়েছিল 800 বছর। মুঘল সাম্রাজ্য আমরা দেখি, উসমানী সাম্রাজ্য দেখেছি, আব্বাসী সাম্রাজ্য দেখেছি। সকল সাম্রাজ্যবাদী এই বিভিন্ন দেশ দখল করত, যেটা আসলে কোরআন ভায়োলেশন। কোরআন কখনোই যুদ্ধের অনুমতি দেয় না আগ বাড়িয়ে কাউকে। সূরা আল ইমরানের 167 আয়াতে আল্লাহ বলেছেন যে এসো আল্লাহর পথে যুদ্ধ বা কিতাল করো অথবা প্রতিরোধ করো। তারা বলেছিল আমরা যদি যুদ্ধ জানতাম তবে তোমাদের অনুসরণ করতাম। তাহলে আমরা এতক্ষণে নিশ্চয়ই পরিষ্কার হয়েছি। আমি জিহাদ নিয়ে 10টা আয়াত আপনাদের দেখিয়েছি এবং কিতাল নিয়েও 10টা আয়াত দেখিয়েছি। আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই হুজুররা আমাদের এই যুদ্ধ আর মানে জিহাদ আর কিতাল কিভাবে গুলিয়ে ফেলে। তো এই আকবরিয়া যুদ্ধের কথা বলছিলাম সূরা বাকারার 190 আয়াতে, যেখানে আল্লাহ বলেছেন আর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সুতরাং যে যুদ্ধ শুরু করেনি তার উপর আক্রমণ করা যাবে না। সূরা বাকারার 190 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন। শান্তি চুক্তির কথা আমরা দেখতে পাই সূরা আনফালটা কই 61 আয়াতে। এই যে আর যদি তারা এই যে শান্তি চুক্তি বা সন্ধির প্রতি ঝুঁকে পড়ে তাহলে তুমিও তার প্রতি ঝুঁকে পড়ো আর আল্লাহর উপর তাওয়াক্কুল করো, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। তো ইসলাম ডিফেন্সিভ হলেও
তারপর কতটা মানবিক যে যদি কেউ আপনাকে শান্তি চুক্তি বা সন্ধির প্রস্তাব দেয়, আল্লাহ সেখানে পারমিশন দিয়েছেন। কারণ ইসলাম এই জোর জবরদস্তি, যেটা আমরা সূরা বাকারার 256 আয়াতে দেখেছি, লা ইকরাহা ফিদ্দিন, জোর জবরদস্তি, লড়াই, যুদ্ধ বিগ্রহ, এগুলো ইসলাম আপনাকে অ্যাটাকিং বা অ্যাগ্রেসিভ এগুলো ব্যাপারে কখনোই উৎসাহিত করে না। অমুসলিমদের ক্ষেত্রে কি করতে হবে? আমাদের বলা হয় যে সারা পৃথিবীতে কালেমার দাওয়াত, মানে কালেমার পতাকা ওড়ানোর আগ পর্যন্ত আল্লাহর নবীকে নাকি বলা হয়েছে যুদ্ধ করে যাও, করে যাও, করে যাও। তো যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার না করবে তার সাথেও যুদ্ধ করে যাও। আসলে কি বিষয়টা এরকম না? কুরআন কখনোই আমাদের এরকমটা বলে না। সেটা পরিষ্কারভাবে আমরা দেখতে পাবো সূরা মুমতাহিনার ৮ নম্বর আয়াতে। আল্লাহ কি বলেছেন? দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদ আচরণ বা সুন্দর ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন, ইনসাফকারীদেরকে ভালোবাসেন। তো আল্লাহ যে সবাইকে ভালোবাসেন না, সেটা আমরা যারা কোরআন অনুসারী আছি আমরা জানি। ৮ শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসে না। তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে যারা আহ, আহ, ৮ শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন, তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে যারা ইনসাফ করে, যারা ন্যায় ন্যায় বিচার করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তো এই আয়াতের সবচেয়ে ফোকাসিং পার্ট হচ্ছে যে দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদা ব্যবহার করতে আল্লাহ বলেছেন। যুদ্ধ করা তো অনেক দূরের কথা, সুন্দর আচরণ করতে হবে এবং তাদের সাথে ন্যায় বিচার করতে হবে। এটা হচ্ছে কোরআনের আল্লাহর অর্ডার। আচ্ছা, আহ, যুদ্ধ কখন করা যাবে? এটা হচ্ছে সূরা হজে ৩৯ আয়াতে আল্লাহ কখন করা যাবে সেই কথা বলেছেন। যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদেরকে আক্রমণ করা হয়েছে, যাদের সঙ্গে যুদ্ধ করা হয়েছে, যাদেরকে আক্রমণ করা হয়েছে, আহ, তাদেরকেই শুধু আল্লাহ যুদ্ধের অনুমতি দিয়েছেন। সূরা হাজের ৩৯ আয়াতে একেবারে পরিষ্কার দ্ব্যর্থহীনভাবে আল্লাহ বলে দিয়েছেন, কারণ তাদের উপর নির্যাতন করা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে বিজয় দানে সক্ষম। তাহলে যুদ্ধের অনুমতি, পারমিশন আল্লাহ কাদেরকে দিয়েছেন? সূরা হজের ৩৯ আয়াত একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কারভাবে আল্লাহ বলে দিয়েছেন। তারপরে নাস্তিকরা বা বিধর্মীরা একটা অভিযোগ দেয় যে যুদ্ধে করে যুদ্ধের বন্দীদের, গনিমতের নারীদেরকে ভোগ করার কথা নাকি ইসলামে বলা হয়েছে। যদিও এগুলো মানবরচিত ইজমা, কিয়াস, ফিকা, ইতিহাস এগুলো দিয়ে তারা প্রুভ করে, কিন্তু কুরআন কিন্তু এ ধরনের কোনো কথাই বলে না। কুরআন কি বলে সেটা আমরা দেখব সূরা মুহাম্মদ, আল্লাহ নবীর নামে নাম সূরা, এটার ৪ নম্বর আয়াতে। এই আয়াতের মাঝখানটা যদি আপনি দেখেন, এখানে বলা আছে তারপর তাদেরকে মুক্তি দেবে। যাদের গ্রেপ্তার করার পরে বা বন্দি করার পরে বলা হচ্ছে তাদেরকে মুক্তি দেবে। দুটো অপশন দিয়েছেন, হয় দয়া করে, মানে অনুগ্রহ করে, না হয় মুক্তিপণ গ্রহণ করে। তো এই যুদ্ধ বন্দী রাখার কোনো পারমিশন কুরআন দেয়নি। কুরআন বলেছে যদি যুদ্ধে কেউ বন্দী হয়, পরাজিত হয়, তাদেরকে আপনি বন্দী রাখতে পারবেন না। আপনার হয় তার কাছ থেকে মুক্তিপণ নিয়ে তাকে ছেড়ে দিতে হবে, আর না হলে অনুগ্রহ করে, অনুকম্পা করে, দয়া করে আপনার তাকে ছেড়ে দিতে হবে। মানে এই গনিমত হিসেবে ভোগ দখল করা তো অনেক দূরের কথা, আপনার আটকে রাখারই কোনো অর্ডার, কোনো পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে দেয়নি। সুতরাং এই যারা নাস্তিক, যারা ইসলাম বিদ্বেষী, তারা যে এগুলো আমাদের বলে, এগুলো কুরআন বিরোধী কথা বলে, এবং যে দলিলগুলো তারা পেশ করে এগুলো কুরআনে নাই, এগুলো মানব রচিত, এই আল্লাহ রাসূলের মৃত্যুর ২০০-৩০০ বছর পরে লেখা এই শয়তানি হাদিস থেকে তারা এগুলো বলে। সুতরাং এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কারণ ইসলাম হচ্ছে আল্লাহর। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেছেন এটা হচ্ছে ইসলাম, হচ্ছে আল্লাহর, এই দিনটা হচ্ছে আল্লাহর। তো আল্লাহর দিন আল্লাহর কিতাবে থাকে, আল্লাহর উজ্জতে থাকে, আল্লাহর কিতাবের বাইরে কোনো দিন নাই।
সেটা আল্লাহর দিন না, সেটা হচ্ছে শয়তানের দিন। আচ্ছা, এরপরে এই নারীদের যে গনিমত হিসেবে, দাসী হিসেবে যেগুলো ভোগ করার কথা তারা বলে, সেই বিষয়টাও এই কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, ওই যে ব্যভিচারের কথা, এই শাস্তি নিয়ে, তারপরে দাসীদের নিয়ে, সেটা দেখতে পারেন। আহ, সেইখানে যে রেফারেন্সটা দিয়েছি সেই রেফারেন্সটাই এখানে বলছি, সেটা হচ্ছে সূরা নিসার 25 আয়াতে আহ, আল্লাহ এই যারা দাসী হিসেবে যাদেরকে তারা বলছে, যদিও এখানে মা মালাকা তাইমানুকুম বলা, তো হুজুররা তো সেটাই বলে, তো সেই হিসেবে যদি বলি 25 আয়াতে কিন্তু তাদের বিয়ের কথা আল্লাহ বলেছেন। যদি এমনিতেই ভোগ করা যেত তাহলে তো বিয়ের কথা আল্লাহ বলতো না। সেখানে আল্লাহ তিনটা অপশন দিয়েছেন: তাদের অভিভাবক বা কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে, তাদের মোহর প্রদান করতে হবে, আর কি তারা যেন সচ্চরিত্র হয়, ব্যভিচারিণী না হয়। এইরকম শর্ত দিয়ে আল্লাহ তাদের বিয়ের কথা এখানে বলেছেন। তাছাড়া সূরা নূরের 32 আয়াতে আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যকার অবিবাহিতদের এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎ তাদের বিয়ে সম্পন্ন করো। তো আল্লাহ বিয়ে দেওয়ার নির্দেশ দিছে, ভোগ করার নির্দেশ তো আল্লাহ দেয়নি কোরআনে। সূরা নূরের 32 আয়াতেও দেয়নি, সূরা নিসার 25 আয়াতেও দেয়নি। সুতরাং এগুলো যে তারা আসলে উম, এই কুরআন না পড়ে মিথ্যে অভিযোগ দেয়, সেটা কুরআন থেকে ক্লিয়ার। আর বিয়ের ক্ষেত্রে সূরা নিসার 19 আয়াত যদি পড়ি আমরা, সেখানেও দেখব যে সম্মতির কথা আল্লাহ বলেছেন, যে হে ঈমানদারগণ, তোমাদের জন্য বৈধ নয় যে তোমরা নারীদের জোরপূর্বক উত্তরাধিকার হিসেবে গ্রহণ করবে। তো তাহলে এই যুদ্ধের নামে এ, যে এ, ইসলামে নাকি আছে যে নারীদের ভোগ করার কথা, এটা তো স্পষ্ট কুরআন বিরোধী কথা। সূরা নিসার 19 আয়াত তার এভিডেন্স। আর ইসলামী বিশ্বাবৃত্তি নিষিদ্ধ। সূরা নিসার 33 আয়াতে আল্লাহ বলেছেন যে, মানে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন যে মালিকদের, যারা এই মা মালাকা তাইমানুকুম বা ওই হুজুরদের ভাষায় দাসী, আল্লাহ বলেছেন যে তাদের বাধ্য করে অর্থ উপার্জন বা অন্য কোনো অপকর্ম করাতে এটা এটা পুরোপুরি নিষিদ্ধ। তো জোর খাটানোই যেখানে নিষিদ্ধ, সেখানে এই তাদের ভোগ করা, এটা এটা কিভাবে সম্ভব? এটা পুরোই কুরআন বিরোধী কথাবার্তা, এই হুজুরদের বানানো ধর্মের কথাবার্তা, এটা ইসলামের কথাবার্তা নয়। আহ, আমাদের সাথে আহ, নারী বিশ্বের আফরোজা আপু আছেন। আফরোজা আপু, আপনি যদি কিছু বলতে চান। সালামুন আলাইকুম স্যার। জি, সালামুন আলাইকুম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে। রব্বি আউযুবিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিকস হচ্ছে রক্তপাতহীন জিহাদ নাকি সশস্ত্র জিহাদ। তো আসলে হচ্ছে জিহাদ আমরা না, যেটা মানে কোরআন থেকে পাই। রক্তপাতহীন মানে জিহাদ আর কি, সেটা হচ্ছে জি, কোরআনের কথা। আর সশস্ত্র যেটা, সেটা জিহাদ না, সেটা হচ্ছে কিতাল। কিতাল। জি স্যার, কিতাল, যুদ্ধ। তো আসলে জিহাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পথে সর্বোচ্চ চেষ্টা, সংগ্রাম, সাধনা, এগুলো জিহাদ। তো কোরআনে আসলে জিহাদ কোরআনের মাধ্যমে কখনো চিন্তা, দাওয়াতের সংগ্রাম, কখনো সম্পদ দিয়ে, জীবন দিয়ে আত্মত্যাগ, আবার নির্দিষ্ট কোনো পরিস্থিতিতে নিজেদের আত্মরক্ষা বা প্রতিরক্ষার জন্যে যেটা যুদ্ধ বা সশস্ত্র জিহাদ বা কিতাল, এর পারমিশনও আল্লাহ আসলে দিয়েছেন। তো কোরআনের মাধ্যমে জিহাদ, যেটা আসলে অস্ত্রবিহীন সংগ্রাম। তো সেটার ক্ষেত্রে প্রথমেই সূরা ফুরকানের স্যার যেটা আগে বলেছেন, তারপরে ওটা দিয়েই শুরু করতে হয়। ফুরকানের 52 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন যে তুমি কাফিরদের আনুগত্য করো না এবং এই কোরআনের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম করো। তো এইখানে আসলে জিহাদটা কিন্তু কোরআনের মাধ্যমেই করার জন্য বলা হয়েছে, যেটাকে সব থেকে বড় জিহাদ বা জিহাদান কাবিরা বলা হয়। তো কোরআনের মাধ্যমে কিভাবে জিহাদ? কোরআনের মাধ্যমে যুক্তি, প্রমাণ, ধৈর্য, সত্য, আসলে এসব দিয়েই যে ঘোষণা বা জিহাদ, সেইটাকেই তুলে ধরা হয়েছে। তো সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ আমাদেরকে জানিয়েছেন কি, যে ভালো এবং মন্দ এই দুটো আসলে সমান নয়।
তো তুমি মন্দকে প্রতিহত করো উত্তম পদ্ধতিতে। তো আল্লাহর নির্দেশনাটা এমন যে তুমি খারাপ কিছুকে দমিয়ে দাও, প্রতিহত করো ভালো পদ্ধতিতে। আর এই ভালো পদ্ধতি আসলে আমাদেরকে কিসের মাধ্যমে শেখায়? এই কোরআন আসলে আমাদেরকে ভালো উত্তম পদ্ধতি শেখায়। তো আল্লাহ কি বলতেছেন যে তখন দেখবে যে তোমার ও যার মধ্যে শত্রুতা ছিল সেও যেন তোমার ঘনিষ্ঠ মানে ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে। তো এই যে কোরআন এত সুন্দরভাবে শিক্ষা দেয় যে তুমি যদি ভালো দ্বারা মন্দকে প্রতিহত করতে পারো বা ভালো কিছু দিয়ে খারাপকে মিটিয়ে দিতে পারো, তাহলে তোমার আর যার মধ্যে শত্রুতা থাকবে সেই শত্রুতাটাও আসলে বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। তো এটা হচ্ছে আল্লাহর শেখানো জিহাদ কোরআনের মাধ্যমে, যার মাধ্যমে কি নৈতিক শক্তি, চরিত্র, উত্তম আচরণ এগুলোও আসলে জিহাদের অংশ হিসেবে আল্লাহ বুঝিয়েছেন। তারপর যদি সূরা নাহলের সেই ১২৫ নাম্বার আয়াতের দিকে আমরা যাই, সেখানেও আল্লাহ কি বলছেন যে তুমি তোমার রবের পথে আহ্বান করো প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে তর্ক করো উত্তম পদ্ধতিতে। নিশ্চয় তোমার রবই ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভালো জানেন সৎ পথ প্রাপ্ত কারা। তো আল্লাহ এখানে কি সুন্দরভাবে আসলে শেখাচ্ছেন যে তোমরা রবের পথে আহ্বান করো, মানে এই যে দাওয়াত দাও বা আল্লাহর কথাগুলোকে প্রচার করো, আল্লাহর দিকে ডাকো কিভাবে? প্রজ্ঞা, মানে আল্লাহ যে তোমাকে যে হিকমাটা দিচ্ছে, যে বুঝটা দিচ্ছে এই কোরআনের শিক্ষার মাধ্যমে, সেই প্রজ্ঞার মাধ্যমে এবং কি সুন্দর উপদেশের মাধ্যমে। মানে আল্লাহ যে ভালো ভালো উপদেশ দিচ্ছে, সদাচরণ করার নির্দেশ দিচ্ছে, এই সব ভালো ভালো উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে তর্ক করো, মানে যদি ডিবেট বাহাসও করতে চাও সেটাও খুব উত্তম পদ্ধতিতে, মানে কৌশলে, তাদেরকে অপমান করে নয়, তাদেরকে কোনো বিদ্রূপ আচরণ দিয়ে নয়, উত্তম পদ্ধতিতে। এবং কি নিশ্চয়ই মানে আল্লাহই আসলে ভালো জানে যে কে আল্লাহর পথ থেকে আসলে সরে যাচ্ছে এবং কে আসলে তা মানে সৎ পথে আছে বা সঠিক পথে আছে। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ শিক্ষাটা কি দিল? আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, যুক্তি, নৈতিকতা, আসলে এটাই হচ্ছে আল্লাহর দিকে ডাকার প্রথম এবং মূল সংগ্রাম। তারপরে যদি হচ্ছে সেই সূরা তওবার দিকে আমরা যাই, সূরা তওবার ৪১ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়েছে যে তোমরা হালকা হও বা ভারী হও, বের হয়ে পড়ো এবং তোমাদের সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। এটিই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে বা জানতে। তো এই আয়াতের মাধ্যমেও আল্লাহ জিহাদকে কেবল অস্ত্র নয় বরং সম্পদ, সময়, জীবন সমস্ত কিছু দিয়ে আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা এটাই করার জন্যে নির্দেশ দিয়েছে। তো এই আয়াতগুলোর মাধ্যমে আমরা কিন্তু একটাতেও মানে যে শুধু অস্ত্র দিয়েই আল্লাহর পথে লড়া যায় সেইটা কিন্তু পাইনি। এই আয়াতগুলোর প্রত্যেকটার মাধ্যমেই আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন যে তোমরা কুরআনের মাধ্যমে আল্লাহ যা যা ভালো কিছু উত্তম পদ্ধতি দিয়েছে সেইভাবেই আল্লাহর পথে প্রচেষ্টা করো। তো তারপর যদি আমরা সশস্ত্র জিহাদের দিকে যাই, যে অস্ত্র দিয়ে মানে যুদ্ধ, যেটা জিহাদ না, যুদ্ধ বা কিতাল। তো এই ক্ষেত্রে আসলে অনুমোদন। তো এই ক্ষেত্রে আল্লাহ কখন আসলে এই যুদ্ধটাকে আবশ্যক করছে? যদিও স্যার বলেছেন, তো তারপরেও যেহেতু টপিকস তাই আবারও বলছি যে কোরআনে আসলে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে প্রতিরক্ষামূলক পরিস্থিতিতে, নিজেদের আত্মরক্ষার জন্যে। তো যখন আসলে কেউ আক্রমণ করে, তো যখন নির্যাতিত হয় কোনো জাতি এবং যখন তাদের উচ্ছেদ ঘটার একটা সম্ভাবনা থাকে যে তাদের নিজ দেশ থেকে বের করে দেওয়া হবে, এই ধরনের পরিস্থিতি যখন ঘটে তখন আত্মরক্ষামূলক নিজেদের প্রতিরক্ষার জন্যে আসলে এই যুদ্ধটা তখন আবশ্যক বা আল্লাহ অনুমোদন দিয়েছেন সূরা হজের ৩৯ এবং ৪০ আয়াতের মাধ্যমে। আল্লাহ জানিয়েছেন যে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, মানে যারা
তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তো তাদের ক্ষেত্রে তোমাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে। তো কারণ কি? কারণ তাদের প্রতি জুলুম করা হচ্ছে। আর নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। তো এই যে নির্যাতিত যারা হয় তাদের কাছে মানে আল্লাহর তরফ থেকেই সাহায্য আসে। এবং 40 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন কি, যে তারা সেই সব লোক যাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, শুধু এই কারণে যে তারা বলে আমাদের রব আল্লাহ, কারণ তারা একমাত্র আল্লাহকে রব হিসেবে মানে। আর যদি আল্লাহ মানুষের এক দলকে আরেক দলের দ্বারা প্রতিহত না করতেন, তবে অবশ্যই ধ্বংস হয়ে যেত সমস্ত আশ্রম, গির্জা, উপাসনালয়, মসজিদ সমূহ। আসলে যেই সব আনুগত্যের স্থানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়, তো আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন যে তাকে সাহায্য করে, এবং নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, মহাশক্তিধর। তো এই দুইটা আয়াতের মাধ্যমে আল্লাহ কি বোঝালো? এখানে স্পষ্ট যে যেইখানে অত্যাচার, উচ্ছেদের সম্ভাবনা থাকে, সেইখানে নিজেদের আত্মরক্ষার জন্যে আল্লাহ এই যুদ্ধের অনুমতি দেয়। আর যুদ্ধ শুধুমাত্র মানে অন্যদেরকে আঘাত করার জন্য এরকম আক্রমণাত্মক না। যদি কেউ আক্রমণ করে, সেই ক্ষেত্রে মানে শুধুমাত্র জবাব, ন্যায় ভিত্তিক জবাব দেওয়ার। কিন্তু আল্লাহ সীমা অতিক্রম করতে নিষেধ করেছেন। তো সেইটাও আহ আল্লাহ সূরা বাকারার 190 এবং 191 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়েছেন যে আর তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু সীমা লঙ্ঘন করো না। আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে। তো আগে থেকে কিন্তু যুদ্ধ করার পারমিশন আল্লাহ দিচ্ছে না। কেউ যদি তোমার সাথে যুদ্ধ লাগতে আসে তখন তুমি যুদ্ধ করো, কিন্তু এখানেও আল্লাহ বলে দিচ্ছে যে বাড়াবাড়ি করো না, সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। তো এইখানে হচ্ছে শুধুমাত্র কেবল যারা যুদ্ধ করবে তাদের বিরুদ্ধেই যুদ্ধের জন্য আল্লাহ পারমিশন দিচ্ছে, কাউকে আক্রমণ করার জন্য নয়। এবং আল্লাহ সরাসরি জানিয়ে দিচ্ছেন যে সীমা অতিক্রম করা নিষেধ। আবার আল্লাহ সূরা বাকারারই 191 নম্বর আয়াতে জানাচ্ছেন যে আর তোমরা তাদেরকে যেখানে পাও হত্যা করো, এবং তোমাদেরকে যেখান থেকে তারা বের করেছে তোমরাও তাদেরকে সেখান থেকে বের করো। আর ফিতনা, এই যে মহা বিপর্যয়, এগুলো আসলে হত্যার চেয়েও ভয়াবহ। আর পবিত্র আনুগত্যের স্থানের কাছে তাদের সাথে যুদ্ধ করো না যতক্ষণ না তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ করে। যদি তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ করে তবে তোমরাও তাদেরকে হত্যা করো, এটাই কাফিরদের প্রতিফল। তো এইখানে আসলে উচ্ছেদ এবং আক্রমণের জবাব দেওয়ার জন্যে এবং পবিত্র স্থানেও যুদ্ধ কেবলমাত্র আত্মরক্ষার ক্ষেত্রেই আল্লাহ অনুমোদন দিয়েছে, অন্য ক্ষেত্রে নয়। আর সূরা বাকারার 193 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ জানাচ্ছেন যে আর তোমরা তাদের সাথে যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা বা মহা বিপর্যয় দূর হয় এবং আল্লাহর দিন বা জীবন আদর্শ আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়। অতঃপর যদি তারা বিরত হয় তবে জালিমদের ছাড়া আর কারো বিরুদ্ধে শত্রুতা নেই বা আক্রমণ করা ঠিক হবে না। তো আল্লাহ এখানেও জানাই দিচ্ছে যে যত মানে অত্যাচার বা ফিতনা বন্ধ হলেই শত্রুতাও বন্ধ। মানে এটাই নীতি যে কারোর সাথে শত্রুতা তৈরি করা যাবে না। তো তারা যতক্ষণ না অত্যাচার থামিয়ে দেবে বা ফিতনাটা বন্ধ করে দেবে ততক্ষণই যুদ্ধ চালু করার অনুমতি আছে, কিন্তু যখনই অত্যাচার শেষ, ফিতনা বন্ধ, তখন যুদ্ধ বন্ধ। এবার হচ্ছে নির্যাতিতদের জন্য, আসলে যারা নির্যাতিত হয় তো সেই নির্যাতিতদের রক্ষার জন্য যুদ্ধটা আসলে কখন আবশ্যক হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে আল্লাহ সূরা নিসার 75 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়েছেন যে তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে এবং সেই দুর্বল পুরুষ, নারী ও শিশুদের রক্ষায় যুদ্ধ করো না, যারা বলে হে আমাদের রব, আমাদেরকে জনপদ থেকে বের করে নাও যার অধিবাসীরা জালিম, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য এমন এক অভিভাবক নির্ধারণ করো
এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য এক সাহায্যকারী নির্ধারণ করো। তো এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝালেন, যে যেখানে চরম নির্যাতন এবং মুক্তি প্রার্থনার জন্য, সাহায্য প্রার্থনার জন্য আত্মরক্ষামূলক যুদ্ধ, এটা হচ্ছে দায়িত্বে পরিণত হয়ে যায়। যখন আসলে মানে চরম পর্যায়ে নির্যাতিত হয় কোনো জাতি, তখন তাদের এই মুক্তি এবং সাহায্য প্রার্থনার ক্ষেত্রেই যে সেই দেশের বা রাষ্ট্রীয় ব্যবস্থার ভার কোনো একটা উত্তম প্রতিনিধির হাতে নিযুক্ত করার জন্যেই আসলে এই আয়াতটা আল্লাহ অবতীর্ণ করেছেন। এই আয়াতের মাধ্যমে এটাই আসলে ফুটে ওঠে। তারপরে শান্তির ক্ষেত্রে, এই শান্তি যদি কেউ কামনা করে, তো সেই ক্ষেত্রেও আসলে অগ্রাধিকার আল্লাহ কেমন দিয়েছে, যে সূরা আনফালের 61 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়েছে, আর যদি তারা শান্তির দিকে ঝোঁকে তবে তুমিও শান্তির দিকে ঝোঁকো এবং আল্লাহর উপরই ভরসা করো, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। অর্থাৎ যুদ্ধ করাটা আসলে উদ্দেশ্য নয়। আল্লাহ এই যুদ্ধ, বিগ্রহ, বাড়াবাড়ি, ফ্যাসাদ, বিপর্যয় এগুলো আল্লাহ পছন্দ করেন না। তো শান্তি সম্ভব যদি হয় তাহলে সেটাই আসলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তাই কেউ যদি শান্তির দিকে ঝোঁকে, তাহলে আল্লাহ অর্ডার দিচ্ছেন তোমরাও শান্তির দিকে ঝোঁকো। মানে যুদ্ধ না করে যদি শান্তি সমঝোতা তৈরি হয়, তাহলে আল্লাহ সেই দিকেই আসলে যেতে বলতেছে। তাহলে আসলে জিহাদ প্রথমত কোরআন ভিত্তিক চিন্তা, দাওয়াত, নৈতিক সংগ্রাম, এইগুলো যেটাতে কোনো রক্তপাত ঘটবে না, যেটাতে কোনো অস্ত্র লাগবে না, সেই জিহাদটাকেই আল্লাহর চোখে সেটা আসলে উত্তম। এবং এই যে সশস্ত্র জিহাদটা শুধুমাত্রই আক্রমণ, জুলুম, উচ্ছেদ, এই যে ধর্মীয় স্বাধীনতা নষ্ট হলে সেই সব ক্ষেত্রে আল্লাহ পারমিশন দিয়েছে, কিন্তু আল্লাহ মানে জানিয়েও দিয়েছে যে সীমা লঙ্ঘন করা যাবে না, এবং শত্রুপক্ষ যদি শান্তি চায় তাহলে এই যুদ্ধ বন্ধ করতে হবে। এবং আসলে এই যুদ্ধটা কোনো লক্ষ্য বা আধিপত্য বিস্তারের জন্য নয়, বরং শুধুমাত্র অত্যাচার বন্ধ করার জন্য, জুলুম শেষ করার জন্য। জি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।